রুই মাছের রেসিপি আপনারা প্রায় বানান, বাট একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ দারুণ হয় আর বানানোটা খুবই সিম্পল আর উপকরণগুলো সবই ঘরোয়া, তাই আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আজ আমাদের রেসিপি রুই মাছের মশলা কারি। এই রুই মাছের মশলা কারিটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে এখানে আমি রুই মাছ নিয়েছি। আমি এখানে মাথা সহ রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে মাথাটা বাদ দিয়ে শুধু চাকা দিয়েও এই মশলা কারিটা রান্না করতে পারেন। তার সঙ্গে নিয়েছি আমি 3টা টমেটো। টমেটোগুলো আমি পেস্ট করে নিব। এখানে আমি শুকনো মশলা নিয়েছি, মশলাগুলো আমি পেস্ট করব। রসুন, কাঁচামরিচ, লবণ, জিরা, সরিষা, এক টুকরা আদা। তার সঙ্গে নিয়েছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ডিপে ফ্রোজেন করে রাখছিলাম, সে ধনিয়া পাতাটা আমি ব্যবহার করলাম। আমার বাসায় আস্ত ধনিয়া পাতাটা ছিল না, সেজন্য আমি এটা ব্যবহার করলাম। আপনারা চাইলে আস্ত ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। এবার সবগুলো আমি ব্লেন্ডারে মিক্সারে দিয়ে আমি এটা মিক্সার করে নেব। তার সঙ্গে দেব অল্প পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা অল্প দেওয়া লাগবে, কারণ বেশি পানি দিলে মশলাগুলো ভালোভাবে পেস্ট হবে না। এবার আমি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার সঙ্গে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো শেষ। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, কারণ লবণটা দিলে মাছটা লেগে যাবে না। এক এক করে সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিসটা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে ভেজে নেব। আমি এখানে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ মশলা কাটতে মাছটা কড়া করে ভাজতে হয়। কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। আমার সবগুলো মাছ ভাজা শেষ। এবার আমি একই তেলে দিয়ে দিলাম 2টা এলাচ, 5-6টা কালো গোলমরিচ। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তেলের সঙ্গে। এবার এর সঙ্গে দিয়ে দেব পেস্ট করে রাখলাম মশলাগুলো। সেই মশলাগুলো এবার আমি ঢেলে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দিলাম 3টা পেস্ট করে রাখছিলাম টমেটোর পেস্টগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এভাবে মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে উঠে আসছে। ঠিক এভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম পানি। এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিলাম। এবার অপেক্ষা করব যে পানিটা আমি ব্যবহার করলাম ঝোলের জন্য, সে ঝোলটা ফোটার জন্য। আমার ঝোলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি যে রুই মাছটা ভেজে উঠিয়ে রাখলাম সেই মাছটা এবার ফুটন্ত ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ঠিক এভাবে সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 মিনিটের মতো রান্না করব। এখানে চুলার জাল মিডিয়াম বা লো হিটে রেখে আমি 4 মিনিটের মতো রান্না করব। আবারও ফিরে আসলাম 4 মিনিট পর। 4 মিনিট পর ঢাকনাটা উঠায় আবারও হাতনির সাহায্যে মাছগুলো উল্টিয়ে দেব, কারণ আমি এখানে মাছের মাথা ব্যবহার করছি। এক পিসটা হয়ে গেলে আরেক পিসটা উল্টিয়ে মাছের মাথাটা ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া শেষ। আবারও ঢাকনি দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর আমি আবারও চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়া। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলাম। গরম মশলা গুঁড়াটা দিয়ে মাছের সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে নাড়াচাড়া করে মাছের সঙ্গে মিশানো শেষ। আমি এভাবে রুই মাছের মশলা কারি রান্না করলাম। এবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ডালটা অফ করে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে পরিবেশনের জন্য মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব। আমি এভাবেই মাছগুলো সবগুলো উঠিয়ে নিলাম। আমার এই মশলা কারিটি দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতে তেমনই ভালো লাগবে। আমি এভাবে রুই মাছের মশলা কারিটা রান্না করলাম।
আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন এবং ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, সাদিকা ব্লগস 91। ইচ্ছা করলে সেখানেও আপনারা আমার রান্নাগুলো দেখতে পারেন। ফেসবুক পেজে ফলো দিয়ে আমার রান্নাগুলো দেখে নেবেন। আর আমার রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ কয়েকদিন হলে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।